আচ্ছা, তুমি যে বললে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, তো যার জন্য অপেক্ষা করছো তাকে একবার ফোন করো। আমার তো মনে হচ্ছে সে আমাকে ভুলেই গেছে, আমাকে রেখে এখানে চলেও যেতে পারে। তাহলে এখন কি করবে তুমি? তুমি চিন্তা করো না, আমি ঠিক খুঁজে বার করে নেব, আর খুঁজে না পেলে অপেক্ষা করব। আচ্ছা দিদি, তুমি এমন করে কাউকে ভালোবেসেছো যার জন্য সারা জীবন অপেক্ষা করা যায়? অর্জুন দাদি, এবার তুমি মাকে যা বলা বলে দাও, বলে দাও, বলে দাও অর্জুন দাদি। কি হলো বলো না। সরি মা, আমরা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, সরি। তুমি রূপা দাদাকে বলেছিলে, তবুও রূপা শোনেনি, সরি মা। সরি যখন বলছে ওদের ক্ষমা করে দে, ওরা দুজনে খুব ঘাবড়ে গেছে। ও, এই তোমার আরেক মেয়ে, কি কিউট গো। তুমি কে গো? তোমার যেদিন অপারেশন হচ্ছিল সেদিন হসপিটালে এসেছিল। একদম ঠিক, ওই সাহেব ডক্টর ছিল না, ওনার কাছে আমার একটু কাজ ছিল, তাই আমি এসেছিলাম। তারপর তোমার মায়ের সাথে পরিচয় হলো, আর তারপরেই আমি তোমার মায়ের বোন হয়ে গেলাম। কিন্তু তোমাদের কি তোমার মায়ের সাথে একটু ঝগড়া টগড়া হয়েছে? আমরা ভুল করে ফেলেছি, তাই মা রাগ করেছে। তুমি একটু বুঝিয়ে বলো না মাকে আমাদের সাথে যেতে। রূপা চুপ কর, যেখানে সেখানে কি। তোমার বোন হয়ে গেছে বললো যে। আচ্ছা, আমরা আর কিছু বলবো না, তুমি এবার প্লিজ বাড়ি চলো, প্লিজ। এইভাবে যখন ওরা বলছে দিদি, আর ওদের উপর অভিমান করে থেকো না, বাড়ি যাও। দীপা চল মা, এসো দিদিভাইরা, এসো আমার সঙ্গে। কিন্তু তুমি এখানে একা একা আর কতক্ষণ ওয়েট করবে? তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমিও তো ডক্টর, যে কোনো হসপিটাল আমার নিজের ঘর বলেই মনে হয়। কিন্তু কোনো কিন্তু নয়, আমার ব্যবস্থা আমি ঠিক করে নেবো দিদি, তুমি কোনো চিন্তা করো না। তুমি এখন বাড়ি যাও, আবার পরে আমাদের দেখা হবে, ঠিক? মা এসো তাড়াতাড়ি। হ্যাঁ আয়। আরে আবার দাঁড়িয়ে আছো, ওরা ওয়েট করে আছে তো, যাও এবারে। দেখি আমার কথা আপনার মনে পড়ে কিনা। অর্জুন দাদি, এবার তুমি মাকে যা বলা বলে দাও। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।